হতে পারে এরকম যে আপনি একটি আয়কর নথি জমা দিয়ে ফেলেছেন, কিন্তু পরবর্তী সময়ে আপনার মনে হলো যে কিছু একটা বাদ পড়েছে। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রথম রিটার্নে কি অবশ্যই সবকিছু অন্তর্ভুক্ত করতে হয়, বাদ পড়লে করণীয় কি। কথাটি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায়। আমি বলবো আপনারা যারা করদাতা আছেন অবশ্যই প্রথম রিটার্নে সবকিছু অন্তর্ভুক্ত করবেন। তবে বিষয়টি এরকম না যে আপনি বিগত 5-10 বছর অনেক আয় করেছেন কিন্তু আপনার আয়কর নথি নেই, হঠাৎ করে আপনি ধনী হয়ে যাবেন, আয়কর নথিতে সব প্রকাশ করে ফেলবেন। ব্যাপারটা এরকম নয়। এটা কেবলমাত্র যারা নতুন ভাবে টিআইএন গ্রহণ করে নতুন করদাতা হয় তাদের জন্য বলা। এখন হতে পারে এরকম যে আপনি একটি আয়কর নথি জমা দিয়ে ফেলেছেন, কিন্তু পরবর্তী সময়ে আপনার মনে হলো যে কিছু একটা বাদ পড়েছে। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? এটা স্পষ্টত আয়কর আইন 2023-এ উল্লেখ করা আছে। আপনি চাইলে আপনার ওই যে আয়কর নথিটি জমা দিয়েছেন সেই জমার দিন থেকে পরবর্তী 180 দিন, বিশেষত আপনি 6 মাসের মধ্যে চাইলেই একটি সংশোধিত রিটার্ন জমা দিতে পারবেন এবং এই সংশোধিত রিটার্নে আপনি আপনার বাদ পড়া সম্পদ অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে শুধু লক্ষ্য করার বিষয় যে আপনি আপনার সম্পদ অন্তর্ভুক্ত করাকালীন সময়ে যেন কোনোভাবেই সম্পদ, প্রশ্ন আসতে পারে একটি কন্ট্রাডিক্ট শব্দ যে সম্পদ হ্রাস পায় কিভাবে। আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম যে সম্পদ অন্তর্ভুক্ত করতে গিয়ে কোনোভাবেই আপনার আয় এবং সম্পদ হ্রাস করা যাবে না। অপরিবর্তিত রেখে পূর্বের সম্পদ যা দেখিয়েছেন তার সঙ্গে নতুন সংযোজন করে আপনাকে পুনরায় একটি সংশোধিত রিটার্ন দাখিল করার সুযোগ আপনার আছে। আর কোনো কারণে আপনি যদি প্রথম বছর রিটার্ন জমা দিয়েছেন, দ্বিতীয় বছর এই সম্পদটি আপনি আনতে চান, তাহলে আসলে এখানে আয়কর আইন অনুযায়ী আপনার এই সম্পদ প্রদর্শন করার সুযোগ আছে, কিন্তু উপযুক্ত কর এবং জরিমানা দিয়ে। তবে আপনাকে এই ভাবনার মধ্যে যদি আপনি থাকেন যে বাদ পড়ে গেল আর কখনোই এটা দেখানোর প্রয়োজন নেই বা দেখাবো না, তাহলে আপনার একটা ভুল সিদ্ধান্ত হবে। আমি মনে করি আইনে আপনাকে ব্যাপক সুবিধা দিয়ে রাখা হয়েছে। আপনি কিভাবে এটা অন্তর্ভুক্ত করবেন এটা আপনার আয়কর আইন চর্চা অথবা পরিচিত কোনো পেশাজীবীর সাহায্য আপনি নিতে পারেন। পরিশেষে আমি সবাইকে বলবো যে প্রথম আয়কর রিটার্নে সবকিছু খেয়াল রাখবেন, বাদ পড়লে আবার দ্রুত সময়ের মধ্যেই সংশোধিত রিটার্ন জমা করবেন। এক্ষেত্রে কতগুলো শর্ত থাকে, সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকে না, সেই শর্তগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।